হ্যালো ভিউয়ার্স, আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে এমবি ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে এমবি ট্রান্সফার করবেন বা এমবি আপনারা গিফট করবেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি আপনাদের ফোন থেকে গ্রামীণ সিম থেকে যদি আপনারা এমবি ট্রান্সফার করতে চান, তাহলে আপনাদের যে গ্রামীণ মাইজিবি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদের মাইজিবি অ্যাপ্লিকেশন দিয়ে মানে গ্রামীণ সিম দিয়ে দেখাবো। তো আপনারা চাইলে বিএল যে অ্যাপ্লিকেশন আছে মানে বাংলালিংক সিমের যে অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা গিফট করতে পারবেন। এবং আপনারা যদি চান যে মাই রবি বা মাই এয়ারটেল দিয়ে কিন্তু আপনারা গিফট করতে পারবেন। তো আপনাদের যেহেতু আমি গ্রামীণ সিম দিয়ে দেখাবো, তো এখান থেকে আমি চলে যাচ্ছি মাইজিবি যে অ্যাপ্লিকেশন আছে, তো মাইজিবি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। তো মাইজিবি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাদের লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং আপনারা কীভাবে মাইজিবি অ্যাপ্লিকেশন ওপেন করবেন বা খুলবেন, আপনারা যদি না পেরে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর দেখতে পারবেন যে এখানে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে যে চলে আসবে সিমোড, দেখতে পাচ্ছেন এখানে সিমোড লেখা আছে। তো আপনারা সিমোড অপশনে ক্লিক করবেন। সিমোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন যেখানে লেখা আসবে গিফট প্যাক, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে গিফট প্যাক। তো আপনারা এখান থেকে গিফট প্যাকে ক্লিক করবেন। গিফট প্যাকে ক্লিক করবেন। গিফট প্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যেখানে আপনাদের যে এগুলো আছে মানে যে সিমের যে এগুলো আছে মানে এমবিগুলো আছে বা ম্যাথগুলো আছে এমবির, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অল দিয়ে দিছি। আপনারা চাইলে এখান থেকে 7 দিনের এমবি আপনারা গিফট করতে পারবেন অথবা আপনারা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30 দিন আছে, আপনারা 30 দিনের কিন্তু এমবিগুলো কিন্তু আপনারা গিফট করতে পারবেন। তো আপনারা গিফট করবেন কীভাবে, তো গিফট করার জন্য বা ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে আছে 10 জিবি আছে, এটার পর আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিতে বলবে। আপনারা যার কাছে আপনারা এমবিটা ট্রান্সফার করবেন বা গিফট করবেন তার নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আপনাদের দেখার জন্য এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গিফট কার্ড, তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গিফট কার্ড, কিছু অপশন আপনাদের এখানে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড গিফট লেখা আছে। তো আপনারা সেন্ড গিফটে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু সেই নাম্বারে কিন্তু এই যে জিবিটা এটা আছে মানে প্যাকটা আছে, সেই প্যাকটা কিন্তু অবশ্যই কিন্তু সেই ফোনে কিন্তু গিফট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনারা এমবি গিফট করবেন বা ট্রান্সফার করবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।